আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখে থাকেন এবং যারা নতুন দর্শক আছেন প্রত্যেকের আন্তরিক মোবারকবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যদি পেজ থেকে দেখেন পেজটি ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। আমি দেখাবো আজকে অরেঞ্জ জেলি। অরেঞ্জ জেলি কীভাবে প্রস্তুত করতে হয়, কীভাবে তৈরি করতে হয় বাড়িতে, সেটা দেখাবো। পুরো ভিডিও জুড়ে থাকবেন, তাহলে আপনি শিখতে পারবেন এবং সেভাবে অ্যাপ্লাই করে আপনি বাড়িতে তৈরি করে নিতে পারবেন। চলুন এখন সেটা দেখাবো। সেটা দেখানোর জন্য যে কাজটা করতে হবে আমাদেরকে, 1 কেজির মতো কমলা নিব। দেখেন, যে 1 কেজির মতো কমলা নিয়েছি। কমলা নিয়ে প্রথমে এই কমলার খোসাগুলো ছাড়িয়ে নিব। তবে খোসা ফালাই দিবেন না, খোসারও কিন্তু অন্য রেসিপি আছে, সেটা পরবর্তীতে আপনারা যে জানতে চান কমেন্টস করেন, আমি দেখাই দিব কোন একটা রেসিপিতে। তবে এখন যে কাজটা, আগে জেলির জন্য যে কাজটা করতে হবে, আমি পুরো সবগুলো ছাড়াই নিয়ে এই কিছু খোসা কুচি করে নিচ্ছি। লম্বা লম্বা করে নিতে পারেন, আপনারা গ্রাইন্ড করেও নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তবে আমি লম্বা লম্বা করে নিলে দেখতে ভালো লাগে, এই জন্য আমি লম্বা লম্বা করে নিচ্ছি। লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তবে মাত্র 1 কেজি থেকে একটা আমি স্লাইস করে নিচ্ছি, বেশি প্রয়োজন নাই। জাস্ট খালি দেখতে এবং স্বাদটা, কমলার স্বাদ ধরে রাখার জন্য আমি এটা খোসাটা নিচ্ছি। এরপর আমি হাতের চাপ দিয়ে টোটাল কমলাটা পিষে নিচ্ছি, পিষে রস বের করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারও দিতে পারেন। এরপর এটা ছাঁকনি দিয়ে সেঁকে নেব। ছাঁকনি দিয়ে সেঁকে নিলাম। সেখানে রসটা দেখেন, রসটা কিন্তু বাড়িতে অলরেডি চলে গেল। আর যে উপরের ছাঁকনির উপরে যেটা আছে ওইটা আমার প্রয়োজন নাই, ওইটা কিন্তু শুধু রসটা আমি নিচ্ছি, শুধু রসটা নেব। এই যে রসটার আরেকটা বাটিতে ঢেলে নিলাম। 3 কাপ পরিমাণ কমলা রস হয়েছে। 1 কাপ পরিমাণ চিনি দিলাম এবং 1 প্যাকেট পাউডার দিচ্ছি, 1 প্যাকেট জেলি পাউডার দিয়ে দিচ্ছি। 1 প্যাকেট জেলি পাউডার দিলে কিন্তু অনেক ত্বক থেকে শক্ত হবে। আপনারা যদি কম শক্ত চান বা নরম চান, সেক্ষেত্রে জেলি পাউডার আপনারা পরিমাণে কম দিতে পারেন, কারণ সবার পছন্দ এক না। তবে আমি সাধারণত শক্ত জেলি খেতে পছন্দ করি, এই জন্য জেলি পাউডার 1 প্যাকেট দিয়ে দিলাম। পুরো 1 প্যাকেট দিয়ে আমি 12 থেকে 15 মিনিট মতো জ্বালাবো। জ্বালানোর পরে কমলার খোসার যে কুচি ছিল ওটাও কিন্তু দিয়ে দিলাম। ওটাও দিয়ে আরও কিছুক্ষণ জাল দেব। জাল দিয়ে তবে আমাদের কিন্তু অনেক বেশি জ্বালানোর প্রয়োজন নেই, যেহেতু কোনো পানি অ্যাড করা হয়নি, অতএব তবে আমি ভিডিও চলাকালীন এই আগুনের জাল হচ্ছে, এর মধ্যে কিছু কথা বলে নিই। আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আপনি কী ধরনের রেসিপি দেন সেটা কিন্তু কমেন্টসে লিখবেন। এখন যে কাজটা করলাম, জ্বালানো শেষ। আমি বাটিতে যেখানে এইটা জেলি তৈরি করবো, এরকম একটা কাঁচের বাটি নিলাম, বা আপনি কোনো বয়াম নিতে পারেন, নিয়ে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে কিছুক্ষণ আমি আধা ঘন্টা 1 ঘন্টা দেরি করার পর দেখবো শক্ত হয়ে গেছে, একেবারে তক শক্ত হয়ে গেছে। এটা আমি বের করে নেব। বের করে নিয়ে আপনি সুন্দর করে কেটে কাঁচের বোতলে বা কাঁচের বয়ামে রেখে ফ্রিজে রাখলে, নর্মাল ফ্রিজে রাখলে আপনি সারা বছর এভাবে সংরক্ষণ করে খেতে পারবেন। তবে আমি আপনাদেরকে কেটে কেটে দেখাবো। দেখেন আমি কাটছি, কেটে কেটে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে এবং অসাম, দেখতেও অসাম, খেতেও কিন্তু অসাধারণ। দেখেন, আমি কিন্তু বড় বড় কেটে দেখাচ্ছি জাস্ট দেখানোর জন্য। আসলে খাওয়ার জন্য কিন্তু আরও ছোটো ছোটো করতে হবে টুকরোটা। এবার এটা সুন্দর করে আমি কাঁচের বয়ামে রেখে ফ্রিজে রেখে দিলে সারা বছর খেতে পারবো, রুটির সাথে, পরোটার সাথে বা পাউরুটির সাথে খেতে পারবো সারা বছর। তবে এটাই আপনারা এভাবে বাসায় বানিয়ে নেবেন, হোমমেড অরেঞ্জ জেলি। আমি যে রুটির সাথে দেখাচ্ছি, অসাধারণ। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আর শেয়ার করে যখন আপনি আপনার টাইমলাইনে রেখে দেবেন, পরবর্তীতে কিন্তু অবশ্যই আপনি এবং আপনার পরিবারের লোক কোনো প্রকার উপকৃত হবে। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।